হ্যালো ভিউয়ার্স, ওএফএস জাপান বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পার্টে আমরা জাপানিজ মিন্না নো নিহঙ্গো বই এর লেসন 1 এর ভোকাবুলারি কন্টিনিউ করব। আমরা প্রতিটি পার্টে 10টি করে ভোকাবুলারি শিখব এবং চেষ্টা করব ইংরেজি সহ মুখস্থ করার। তাহলে চলুন শুরু করি। আমাদের প্রথমে যে শব্দ বা ওয়ার্ড আছে তা হলো নিহন। নিহন মানে জাপান। জাপানিজদের নিজস্ব ভাষায় নিহন অর্থ জাপান। জাপানিজরা তাদের নিজস্ব ভাষায় এই নামকরণ করেছে নিহন। নিহন মানে জাপান। তারপরে যে শব্দটি আছে তা হলো বানগুরাদেশু। বানগুরাদেশু মানে বাংলাদেশ। এটি মূলত কাতাকানা দিয়ে লেখা শব্দ। বাইরের দেশ থেকে নেওয়া শব্দগুলো জাপানিজরা কাতাকানা ব্যবহার করে লেখে। এটা বাংলাদেশ থেকে নেওয়া শব্দ, তাই বানগুরাদেশু মানে বাংলাদেশ। আচ্ছা, তারপরে আমাদের যে শব্দটি আছে তা হলো আমেরিকা। আমেরিকা মানে আমেরিকা। আমেরিকা মানে আমেরিকা। এটাও কাতাকানা দিয়ে লেখা শব্দ, সুতরাং এটিও বাইরের দেশ থেকে নেওয়া শব্দ, মানে আমেরিকা থেকে নেওয়া শব্দ, তাই এটাকে কাতাকানায় আমেরিকা লেখা আছে। আমেরিকা মানে আমেরিকা। তারপরে যে শব্দটি আছে তা হলো ইন্দো। ইন্দো অর্থাৎ ইন্ডিয়া বা ভারত। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্দো অর্থাৎ ইন্ডিয়া। এটিও কাতাকানা দ্বারা লেখা শব্দ, সুতরাং বুঝতেই পারছেন এটাও বাইরে থেকে নেওয়া শব্দ। ইন্ডিয়া মানে ইন্দো, ইন্দো মানে ইন্ডিয়া। আচ্ছা, তারপরে যে শব্দটি আছে তা হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া, এটি একটি দেশের নাম। ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া। তারপরে যে শব্দটি আছে তা হলো কানকুকু। কানকুকু অর্থাৎ সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। কানকুকু অর্থাৎ সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। এখানে জাপানিজরা তাদের নিজস্ব ভাষায় সাউথ কোরিয়ার অর্থাৎ দক্ষিণ কোরিয়ার নামকরণ করেছে, সুতরাং এটা হিরাগানা দ্বারা লেখা কানকুকু অর্থাৎ সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। তারপরে যে শব্দটি আছে তাও জাপানিজদের নিজস্ব ভাষায় লেখা, সেটা হলো চুগোকু। চৌগোকু অর্থাৎ চীন বা চায়না। চুগোকু মানে চায়না বা চীন। চুগোকু চায়না, চুগোকু মানে চায়না। তারপরে যে শব্দটি আছে তা হলো ভিয়েতনামু। ভিয়েতনামু মানে ভিয়েতনাম। ভিয়েতনামু মানে ভিয়েতনাম, এটিও কাতাকানা দ্বারা লেখা শব্দ, সুতরাং ভিয়েতনামু মানে ভিয়েতনাম। এটা বাইরের দেশ থেকে নেওয়া শব্দ। তারপরে যে শব্দটি আছে তা হলো রাওসু। রাওসু মানে লাওস। রাওসু মানে লাওস। রাওসু, রাওসু মানে লাওস, এটি একটি দেশের নাম। তারপরে আমাদের যে শব্দটি আছে তা হলো জিন। জিন অর্থাৎ ন্যাশনালিটি বা অধিবাসী। ধরুন আমি বাংলাদেশি, অতাশিওয়া বাংলাদেশু জিন দেশ, মানে আপনার দেশের পরে এই জিন শব্দটি ব্যবহার করলে সেই দেশের অধিবাসী বোঝাবে। ধরুন আপনি জাপানিজ বা আপনি আপনার ভাষা মানে আপনার দেশ জাপান, তখন আপনি কি বলবেন? আপনাকে বলতে হবে অতাশিওয়া নিহনজিন দেশ, মানে আমি জাপানিজ বা আমি জাপানের অধিবাসী।